লাস্ট এক্সাম নাম্বার 6। ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে গিভ ওয়ান অ্যান্সার, ফর্মুলা হুইচ রিপ্রেজেন্টস দ্য সিম্পলেস্ট রেশিও, এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। সেকেন্ড কোশ্চেন ডিফাইন রিলেটিভ ভেপার ডেন্সিটি। রিলেটিভ ভেপার ডেন্সিটির ডেফিনেশন তুই লিখবি হচ্ছে বেসিক্যালি রেশিও অফ মাস অফ গ্যাস বাই মাস অফ হাইড্রোজেন। তারপর ভলিউম যা আছে মাসটা তোকে লিখতে হবে, যে মাস লিখিস নি 0 নাম্বার, সোজা কথা। কার রেশিও আমি করছি? রেশিও অফ হাইড্রোজেন আর রেশিও অফ গ্যাস, এটার কোনো মানে আছে? মাসের রেশিও, যারা মাস লিখিস তারা 0, অনেকেই লিখিস নি মাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে গেলুসাক্স ল। গেলুসাক্স লতে তোকে রেশিও বলতে হবে যে আমার গ্যাসগুলো রিঅ্যাক্ট যখন করে তখন হচ্ছে ওদের সিম্পল হোল নাম্বার রেশিও থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। গেলুসাক্স ল তুই মুখস্থ করবি, লিখবি, তার মধ্যে কোনটা কী পয়েন্ট বেসিক্যালি আমার থাকবে হচ্ছে বিয়ার্সের সিম্পল রেশিও, তাই তো, গ্যাসিয়াস প্রোডাক্ট আর রিঅ্যাক্টেন্টের মধ্যে। এই ছিল হচ্ছে আমার গেলুসাক্স ল। শুনতে পাইনি, যদি জোরে নক করবি। কিনা তুই পেয়েছিলি লাস্ট এক্সামে 11, তুইসি পেয়েছিলি 6। বুঝতে পেরেছিস? ডেফিনেশন নিয়ে তো আমার আর বলার কিছু নেই, শুধু কি পয়েন্টগুলো আমি তোকে বলবো। যারা রেশিও এমনি রেশিও লিখেছিস তাদের জন্য 0 নাম্বার। কোশ্চেন নাম্বার 3, 240 cc অফ NH3 বার্নড ইন 300 cc অফ অক্সিজেন, ফাইন্ড কম্পোজিশন অফ রেজাল্টিং গ্যাস মিক্সচার। আচ্ছা, কম্পোজিশন মানে কি আমায় বল। রেজাল্টিং গ্যাস মিক্সচার এর কম্পোজিশন মানে কি আমায় বল। চুপ থাকলে আমিও চুপ থাকবো, 9:30 অবধি দুজনে চুপ থেকে বাড়ি চলে যাবো। যারা ভুল করেছিস স্পেশালি তাদের জন্য বলছি, কম্পোজিশন মানে বলতে কি বুঝিস। কারণ আমাদের তো ছবি তোলা আছে প্রত্যেকটা খাতার, গার্জিয়ানকে পাঠিয়ে দিচ্ছি, প্রত্যেকজনের খাতা গার্জিয়ানকে পাঠানো আছে, ঠিক আছে। কম্পোজিশন মানে কি বুঝিস, কি বুঝিস বল কম্পোজিশন বলতে। তুইও চুপ থাক, আমিও চুপ থাকি। চুপ থাক, আমিও চুপ আছি, আমিও মুখ খুলবো না। কোশ্চেন নাম্বার 3, যার ভুল হয়েছে বল কম্পোজিশন মানে বলতে কি বুঝিস। কেউ কিছু বলিস না, চুপ থাকি ভালো। কে পারিস নি, কে পারিস নি? আরে কথা বল, কথা বলার জন্য তো এসছিস সেই দিন বুধবারের সন্ধ্যাবেলা, নাকি চুপচাপ থাকার জন্য এসছিস? কোশ্চেন নাম্বার 3, কম্পোজিশন মানে কি বুঝিস। তোকে বলেছে ফাইন্ড কম্পোজিশন অফ রেজাল্টিং গ্যাস মিক্সচার, তার মানে কি, তার মানেটা কি? তার মানে ভাই আলটিমেটলি রিয়াকশান হওয়ার পরে আমার টোটাল যা থাকবে সবার আমার অ্যামাউন্ট বলতে হবে। বুঝতে পেরেছিস? বুঝতে পারলি? কি বুঝলি বল। চুপ থাকবি, আমিও চুপ থাকবো, এইভাবে টাইম কেটে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হবে না, তোর বোর্ড এক্সামে এফেক্ট পড়বে, ঠিক আছে। কি বুঝলি কম্পোজিশন মানে? তার মানে আমার আলটিমেটলি রিয়াকশান হয়ে যাওয়ার পরে এক্স্যাক্টলি যা পড়ে আছে সবার কথা লিখবো। বুঝতে পেরেছিস? যেগুলো ফর্ম হয়েছে সেগুলো তো লিখবই, আর যেগুলো আমার আনইউজ পড়েছিল সেগুলো লিখবো। এটা বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছিস। তাহলে এবার আমি সেই সূত্রে কোশ্চেন নাম্বার 3 স্টার্ট করছি। না বুঝলে তুই যদি ভেবে নিস যে আমি অঙ্ক বুঝবোই না, যত করেই তোকে করানো হোক তুই অঙ্ক বুঝবি না কোনো মতে, তাহলে আর কী করে বুঝবি। একটুখানি এই ব্যাপারটা এমন কিছু কঠিন না, গেলুসাক্সের নিউমেরিক্যালস এমন কিচ্ছু কঠিন নয়, সিম্পল। জাস্ট প্রত্যেকের সামনে যে ডিজিটগুলো আছে সেটা দেখলেই তো আমার নিউমেরিক্যালস হয়ে যায়। এটা গ্যাস, আমি গ্যাস আর লিখছি না, প্লাস 2n2 অ্যারো দিয়ে 2n2 গ্যাস, এই হচ্ছে আমার 3খানা গ্যাসিয়াস আছে। ওয়াটার লিকুইড, আমি লিকুইডের অ্যামাউন্টে বার করতে পারবো না। গেলুসাক্স ল আমার কি বলে বেসিক্যালি, আচ্ছা এর মধ্যে আমি কত অ্যামাউন্টের দিয়েছি হচ্ছে 240 সিসি অ্যামোনিয়া। তাহলে আমি অ্যামোনিয়া অ্যাড করেছি কত, 2400 সিসি। বুঝতে পারলি? 240 সিসি আমি অ্যামোনিয়া অ্যাড করেছি। অক্সিজেন কটাতে দিয়েছি, 300 সিসি।
আচ্ছা বল, লিমিটিং রিয়েজেন্ট মানে কি ছিল? লিমিটিং রিয়েজেন্ট মানে কি? যে কমপ্লিটলি রিয়াকশন করবে। একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে রাখ, আমি যখন ক্যালকুলেশন করব আমি করবো যে লিমিটিং রিয়েজেন্টের রেসপেক্টে। কি বললাম? যখন ক্যালকুলেশন করবো কার রেসপেক্টে করবি? লিমিটিং রিয়েজেন্টের রেসপেক্ট, মানে যে শেষ হয়ে যাচ্ছে তার রেসপেক্টে, যে কমপ্লিটলি রিয়াকশন করছে তার রেসপেক্টে আমি ক্যালকুলেশন করব। তাহলে তোর ফার্স্ট স্টেপ হচ্ছে এই ধরনের নিউমেরিক্যালসে বার করা লিমিটিং রিয়েজেন্টটাকে। স্টেপ 1 বুঝতে পারলি, খাতার মধ্যে লেখ, নাহলে পরের দিন আবার ভুল করবি। এবারে একই জিনিস বারবার ভুল করলে আমার রাগ আস্তে আস্তে বাড়তে থাকবে, আমার মুড আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, অলরেডি দুখানা এক্সামে পরপর ভুল হয়েছে, পরের দিন থার্ড এক্সাম হবে। ওকে, তাহলে স্টেপ 1 কি? আইডেন্টিফাই দ্য লিমিটিং রিয়েজেন্ট। তোকে বলুক না বলুক তুই ফার্স্টে লিমিটিং রিয়েজেন্ট আইডেন্টিফাই করবি। খাতায় লিখছিস গেলিউসাক্সের নিউমেরিক্যালস কীভাবে করবো স্টেপ বাই স্টেপ। ফার্স্ট স্টেপে আমি করবো কি? আইডেন্টিফাই দ্য লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট কীভাবে আইডেন্টিফাই করবো? আমি তোকে এখন হিস্ট্রি জিওগ্রাফি অত লেখাচ্ছি না। লিমিটিং রিয়েজেন্ট আমি ফার্স্ট স্টেপে আইডেন্টিফাই করবো। কীভাবে আইডেন্টিফাই করবো? আচ্ছা, গেলুসাক্স ল থেকে আমি কি বলতে পারি? এদিকে তাকা এবার। 4 আর 3 গেলুসাক্স ল আমার কি বলে? কি বলে? সবাই গ্যাস, ওই জন্য আমি এগুলো প্রত্যেকটাকে গ্যাসিয়াস, আমি ওই জন্য গ্যাসিয়াসগুলোই লিখেছি, আর আলাদা করে লিকুইডটা লিখিনি। গেলুসাক্স ল আমার কি বলে? গ্যাসিয়াস স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো আমার ওদের সিম্পল এই রেশিওতেই রিয়াকশন করে। তার মানে কি? 4 ভলিউম অ্যামোনিয়া 3 ভলিউম O2-র সাথে রিয়াকশন করে 2 ভলিউম N2 ফর্ম করবে। এই কথাটা বোঝা গেল? কোনো কঠিন কথা? 4 ভলিউম NH3 3 ভলিউম O2-র সাথে রিয়াকশন করে 2 ভলিউম N2 আমার রিয়াকশন করবে। এই ভলিউম যে কত অ্যামাউন্টে রিয়াকশন করবে এটা কার ইচ্ছা মতন হলো? আমার ইচ্ছা মতন না। কার ইচ্ছা মতন হলো? রিয়াকশনটার ইচ্ছা মতন। রিয়াকশনের যে সামনে যে কোএফিসিয়েন্টগুলো এসছে ওটার ইচ্ছা মতন আমার এটা চলছে। বুঝতে পেরেছিস? 4 ভলিউম NH3 3 ভলিউম O2-র সাথে রিয়াকশন করে 2 ভলিউম N2 ফর্ম করবে। বুধবারের সন্ধ্যাবেলায় পড়তে এসছিস, কনসেন্ট্রেশন ফোকাস যেন সব এই ক্লাসেই এখন থাকে। হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসে কী হয়েছিল, সংস্কৃতের ক্লাসে কী হয়েছিল, বাংলা ইংরেজির ক্লাসে কী হয়েছে, স্কুলে কোথায় মারামারি করছে কী হচ্ছে, ওসব মাথা থেকে বার করে দে। পরপর দুখানা পরীক্ষাতে একই জিনিস ভুল হচ্ছে, পরের পরীক্ষাতে যদি ভুল হয় আমি এখান থেকে বার করে দেবো সোজা কথা। আমি অনেকবার বলেছি ডাউট থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করবি, ভয়েস মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করবি, এত রকমের ফ্রিডম দেওয়া আছে। তারপরেও যদি তোর বাড়িতে পড়াশোনা না করিস তাহলে তো ডাউট হবে না স্বাভাবিকভাবেই। এই যে এখানে পরীক্ষাগুলো নিয়ে বাড়িতে যদি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা না করিস তাহলে কোনোদিনও কোনো জীবনে ডাউট আসবে না। ডাইরেক্ট বরঞ্চ ফাইনালে স্কুলের পরীক্ষাতে গিয়ে যখন কোশ্চেন দেখবি একই কোশ্চেন, একই ভুল, নাম্বারও কম, তখন কাউকে যেন ব্লেম করার মতন জায়গা যেন না থাকিস। ঠিক আছে, তাহলে আমি কি বুঝলাম? 4 ভলিউম NH3 আমার 3 ভলিউম O2-র সাথে রিয়াকশন করে 2 ভলিউম N2 বানাবে। কম্পোজিশন মানে আমি কি বুঝেছি? কম্পোজিশন মানে রিয়াকশন হয়ে যাওয়ার পরে প্রোডাক্ট তো নতুন করে ফর্ম হচ্ছে, প্রোডাক্টের অ্যামাউন্ট লিখবো, রিয়াক্ট্যান্ট যেগুলো ছিল আনইউজ যেগুলো থাকবে সেগুলোর অ্যামাউন্ট লিখবো। যে আমার অবভিয়াসলি নেই রিয়াকশন মিডিয়ামে তার কথা কেন লিখবো, তাই না? রিয়াকশন মিডিয়ামে যে জিরো অ্যামাউন্ট আছে তার কথা লিখবো? তাহলে তো আমি বলতে পারি সব রিয়াকশনের মধ্যে জিরো অ্যামাউন্টের ডায়মন্ড আছে, লেখার কোনো মানে নেই তো জিরো অ্যামাউন্টের। যে জিরো আমি তার কথা কেন লিখবো? সে কি আর কম্পিটিশনের মধ্যে পড়ছে যে নেই? অবশ্যই পড়ছে না। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে 4 ভলিউম NH3 3 ভলিউম O2-র সাথে রিয়াকশন করে 2 ভলিউম N2 ফর্ম করে, এটা আমি বুঝলাম। আমার ফার্স্ট এখন কাজ কি? লিমিটিং রিয়েজেন্ট আইডেন্টিফাই করা। স্টেপ 1 তুই খাতার মধ্যে লিখেছিস। সিম্পলি তুই এবার একটু এদিকে তাকা, এবার একটু বাচ্চাদের ক্যালকুলেশন, ক্লাস 6-7-এর ক্যালকুলেশন। আমি যদি দেখতে পাচ্ছি কি 3 ভলিউম O2 4 ভলিউম অ্যামোনিয়ার সাথে যদি রিয়াকশন করে, আচ্ছা এবার আমি নিজেকে প্রশ্ন করি O2 কি আমার লিমিটিং রিয়েজেন্ট? O2 লিমিটিং রিয়েজেন্ট মানে কি? O2 তাহলে কতটা রিয়াকশন করবে? যদি আমার O2 লিমিটিং রিয়েজেন্ট হয় তাহলে আমার O2 কতটা রিয়াকশন করবে দেখে বল এখানে। হ্যাঁ, পুরোটার অ্যামাউন্টটা কত? 300 সিসি। কোশ্চেনে দেখতে পাচ্ছি তোকে 300 সিসি দিয়েছে। যদি আমার O2 লিমিটিং রিয়েজেন্ট হয় তাহলে O2 কতটা রিয়াকশন করবে? যা দিয়েছে ততটাই করবে স্বাভাবিকভাবে, এটার মধ্যে এমন কিচ্ছু কঠিন কোনো শব্দ নেই। বোঝা গেছে? তাহলে 300 সিসি O2 যদি আমার কমপ্লিটলি রিয়াকশন করে তাহলে আমি বার করি ভাই NH3 তাহলে কতটা রিয়াকশন করবে দেখা যাক। NH3 আমি ততটা সাপ্লাই করেছি, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, বুঝতে পারছিস? O2 যদি আমার 300 সিসি রিয়াকশন করে তাহলে NH3 কতটা রিয়াকশন করে, এটা ফার্স্ট কোশ্চেন। কীভাবে করবো এই কোশ্চেন বের? দেখ ভাই, গেলুসাক্স ল আমার কি বলে? 3 ভলিউম O2 4 ভলিউম অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে। তাহলে সিম্পলি তুই বলতে ইউনিটারি মেথড অ্যাপ্লাই করে 300 সিসি O2 কত ভলিউম NH3 এর সাথে রিয়াকশন করবে? আমি কি বললাম? খাতায় লেখ, খাতায় লেখ। ইফ 3 ভলিউম O2 রিয়াক্টস উইথ, যারা পেরেছিস তাদের লিখতে হবে না। ইফ 3 ভলিউম O2 রিয়াক্টস উইথ
4 ভলিউম NH3, 3 ভলিউম O2 reacts with 4 ভলিউম NH3, 3 ভলিউম O2 reacts with 4 ভলিউম NH3, বা তারা যদি চাস তা লিখে রাখতে পারিস 3 ভলিউম O2 reacts with 4 ভলিউম NH3। তাহলে আমার কোশ্চেন হচ্ছে 300 cc O2 কত ভলিউম NH3 এর সাথে রিয়াকশন করবে। ইউনিটারি মেথড, বাচ্চাদের অঙ্ক ক্যালকুলেট কর। 3 volumes O2 reacts with 4 volume NH3, therefore 300 cc O2 reacts with question mark of NH3। কত হবে question mark এর ভ্যালুটা? পাচ্ছিস না? এই অঙ্কটা করতে পারছিস না? তাহলে একটু নিজেকে প্রশ্ন কর যে কি পড়েছিস এতদিন। কেমিস্ট্রি না, এটা পিওর ম্যাথমেটিক্স চলছে। যদি ম্যাথসও না পড়িস, কেমিস্ট্রিও না পড়িস, কোনো সাবজেক্টই না পড়িস, তাহলে কি করে হবে? কত আসছে ভ্যালুটা? 3 volume O2 reacts with 4 volume NH3, therefore 300 cc O2 reacts with কত ভলিউম অফ অ্যামোনিয়া? এটা হচ্ছে কোশ্চেন, অ্যান্সার বেরোচ্ছে না? কত বেরোচ্ছে? 400 সিসি। বাচ্চাদের অঙ্ক, বুঝতে পেরেছিস নাকি ধরে ধরে করাবো? কত এসছে গীতিকা? কিভাবে হলো ভাই? ম্যাজিক চলছে না এখানে। 3 ভলিউম O2, আমি আর কথাই লিখবো না, 3 ভলিউম রিয়াক্টস উইথ 4 ভলিউম অফ NH3, দেয়ারফর আমি তোকে জিজ্ঞেস করেছি 300 কত সাথে রিয়াকশন করবে। বাচ্চাদের অঙ্ক, ক্লাস 5-এর বাচ্চা এটা করবে। 1 ভলিউম রিয়াক্টস উইথ 4/3, 300 রিয়াক্টস উইথ 300 ইন্টু 4/3, তার মানে কত হয় ভাই? 400 সিসি। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারলি। না বুঝলে অঙ্ক খাতায় করে রাখবি, পরের দিন না পারলে কিন্তু বার করে দেবো, আগেই বলে দিচ্ছে এখানে। আর বাড়িতে বাড়িতে ফোন করবো না, এখান থেকে বার করে দেবো, সোজা কথা। বোঝা গেছে? তাহলে 400 সিসি NH3, ক্লিয়ার? বুঝলি? তাহলে আমার দেখ, যদি 300 সিসি O2 কমপ্লিটলি রিয়াকশন করতে হয়, অ্যামোনিয়া আমার কত অ্যামাউন্টের লাগবে? এইমাত্র ক্যালকুলেট করলাম, কত অ্যামাউন্টের লাগবে? আরে আমার দিকে তাও তাকিয়ে আছিস ভাই, বল দেখে। 400 সিসি লাগবে অ্যামোনিয়া। আমি কি 400 সিসি অ্যামোনিয়া দিয়েছি রিয়াকশানে? দিইনি। তার মানে আমার কি হলো? O2 আমার লিমিটিং রিয়েজেন্ট নয়। বুঝতে পেরেছিস? কে লিমিটিং রিয়েজেন্ট আইডেন্টিফাই করলাম? তাহলে O2 আমার লিমিটিং রিয়েজেন্ট নয়। বোঝা গেছে? 400 সিসি আমার লাগতো, কিন্তু আমি দিইনি 400 সিসি। আমার তো বরঞ্চ দিয়েছি 240 সিসি। তাহলে তো আমার 400 সিসি অ্যামোনিয়া যেহেতু নেই, তার মানে আমার কি বলতো, তখন আমি এটাকে বলতেই পারবো লিমিটিং রিয়েজেন্ট। তার মানে 300 সিসি কমপ্লিটলি রিয়াকশন করতে হলে আমার 400 সিসি অ্যামোনিয়া দরকার পড়তো। আমি তো 400 সিসি অ্যামোনিয়া দিইনি, তার মানে আমার O2 আমার পুরোপুরি রিয়াকশন করছে না। তাহলে এবার ক্যালকুলেশন আমি ঘুরিয়ে দেবো, কার রেসপেক্টে করবো? অ্যামোনিয়ার রেসপেক্টে। এই যে স্টেপ 1টা যেটা লিখলাম সেটা আমি মনে মনে করবো, নট খাতায়। বুঝতে পেরেছিস? স্টেপ 1 আমি মনে মনে করছি। তাহলে এইবারে তুই অ্যামোনিয়ার রেসপেক্টে ক্যালকুলেশন কর। অ্যামোনিয়ার রেসপেক্টে ক্যালকুলেশন করবো মানে কি? তাহলে এবারে দেখি, তাহলে এবারে আমি ভাবছি অ্যামোনিয়া যদি আমার লিমিটিং রিয়েজেন্ট হয়, যদি আমার অ্যামোনিয়া লিমিটিং রিয়েজেন্ট হয়, তাহলে আমার অ্যামোনিয়া কত অ্যামাউন্ট রিয়াকশন করবে? কত অ্যামাউন্ট রিয়াকশন করবে? যদি আমার অ্যামোনিয়া লিমিটিং রিয়েজেন্ট হয়, তাহলে কত অ্যামাউন্ট রিয়াকশন করবে? 240 সিসি, এক্স্যাক্টলি, কারণ 240 ml পুরোটাই রিয়াকশন করে ফেলবে। তাহলে এবার আমি অ্যামোনিয়ার রেসপেক্টে ক্যালকুলেশন করি। কি করব? 4 ভলিউম অ্যামোনিয়া রিয়াক্টস উইথ 3 ভলিউম O2। খাতায় লিখছিস নাকি দেখছিস আমার দিকে? দেখলে তো হবে না ভাই, কারণ 5 মিনিট পরে আবার পারবি না আমার মুখের দিকে তাকিয়ে থাকলে। 4 ভলিউম, তাহলে এবার আমি ক্যালকুলেশন কিসের রেসপেক্টে করছি? অ্যামোনিয়ার রেসপেক্টে। অ্যামোনিয়ার রেসপেক্টে কীভাবে করবো? 4 ভলিউম অ্যামোনিয়া রিয়াক্টস উইথ 3 ভলিউম O2, therefore 240 সিসি অ্যামোনিয়া রিয়াক্টস উইথ কোশ্চেন মার্কস অফ O2, কোশ্চেন মার্ক ভলিউম অফ O2 বার কর, কত অ্যামাউন্ট হচ্ছে? 4 ভলিউম অ্যামোনিয়া রিয়াক্টস উইথ 3 ভলিউম অফ O2, therefore 240 সিসি অফ অ্যামোনিয়া রিয়াক্টস উইথ কত অ্যামাউন্ট অফ O2 সেটা তুই বার কর। 240 সিসি অফ অ্যামোনিয়া রিয়াক্টস উইথ কত অ্যামাউন্ট অফ O2 বার কর। কত আসছে? ক্যালকুলেশন করব। 4 বেরোচ্ছে, বাকিদের বেরোচ্ছে? কত আসছে সোম? কর কর, 2 সেকেন্ড টাইম এই অঙ্ক করার জন্য। কত আসছে গীতিকা? 180। তোর কত এসছে সৌরদীপ? কত? জোরে বল। 320। তোর কত এসছে সিনজন? জোর তাড়াতাড়ি কর, 5 সেকেন্ড টাইম। যুবরাজ কত এসছে? 180। কত এসছে গীতিকা? সিনজন কত এসছে? অঙ্ক হচ্ছে না? ক্লাস 6-7 অঙ্ক করেছিলি? ছিল অঙ্ক সাবজেক্ট, ম্যাথ আছে সাবজেক্ট হিসেবে? আছে কি? সোম কত আসছে? কত আসছে সোম?
কিছুই আসছে না, জিরো অ্যামাউন্ট আসছে, জিরো সিসি। তুই বুঝতে পারছিস কি হচ্ছে এখানে, ক্লাসে কি হচ্ছে বুঝতে পারছিস? এর আগে আমায় বল কি বার করতে বলেছে, বুঝতে পেরেছিস? তার ঘাড় নাড়িস না, বল অ্যান্সারটা বল, কত আসছে অ্যান্সারটা, কত আসছে, কত আসছে অ্যান্সার? আরে ভাই কর, আমি তো প্রথম থেকে বলছি কর, তোর জন্য ওয়েট করছি, কর, বাকিরা ওয়েট করছে তোর জন্য। এই লাইনটা কি লিখেছিস? 4 ভলিউম অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ 3 ভলিউম O2 বলেছি, যেটা লিখেছি এটা। দেয়ারফর আমি পরের লাইনটা কি বলেছি? 240 সিসি অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ, লিখেছিস পরের লাইনটা লিখেছিস? 240 সিসি অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ কত ভলিউম অফ O2 হবে? বার করাটা ইউনিটারি মেথড, ক্লাস 5, 6, 7 পড়া। কত আছে? 180। 4 ভলিউম রিঅ্যাক্টস করে 3 এর সাথে, 240 করবে কার সাথে? 3/4 ইন্টু 240, 60, তার মানে আমার আসলে 180। তার মানে আমি বুঝতে পারছি 240 সিসি অ্যামোনিয়া যদি কমপ্লিটলি রিয়াকশন করে, O2 আমার লাগবে কত? 180 সিসি। আমি কি 180 সিসি O2 দিয়েছি মিডিয়ামের মধ্যে, বল দেখি? দিয়েছি, অবভিয়াসলি দিয়েছি। কেন? আমি 300 সিসি দিয়েছি, মানে 180কে ক্রস করেই নিশ্চয়ই দিয়েছি, এক্সট্রা দিয়েছি। তাহলে এই রিয়াকশানে আমার লিমিটিং রিয়েজেন্ট কি হলো ভাই? অ্যামোনিয়া হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট হলো। তাহলে অ্যামোনিয়াকে আমি ফাইনাল মিক্সারের মধ্যে পাবো না? পাবো না, অ্যামোনিয়া পুরোটা রিয়াকশন করে ফেলেছে। তাহলে O2 আমার রিয়াকশন কতটা করলো? 180 সিসি। বুঝতে পেরেছিস? আমি তোকে অঙ্ক এখানে মুখস্থ করাবো না, ধরে ধরে আমি হাতে হাতে লিখে অঙ্কও করাবো না, তোকে আমি অঙ্কটা ফিল করাবো, বাকিটা তোকে করতে হবে। অঙ্ক ফিল করাটা বেশি দরকার। তোকে আমি 5টা অঙ্ক মুখস্থ করালাম, তোকে বোর্ডে গিয়ে এক্সামে গিয়ে এমন একটা অঙ্ক আসলে তুই পারলি না। যতক্ষণ না তুই বুঝতে পারছিস তোকে কী বার করতে বলেছে আর কেন ওটা বার করতে হবে, কীভাবে বার করতে হবে, ততক্ষণ অঙ্ক মুখস্থ করা হয় না। তাহলে আমার O2 রিয়াকশান করলো কতটা? 180 সিসি। তোকে বার করতে বলেছে কম্পোজিশন, তার মানে কি বার করতে হবে? O2 কতটা আনইউজড পড়ে আছে। তাহলে আনইউজড O2 এর অ্যামাউন্টটা কত হবে? কত হবে? 300 মাইনাস 180 ইকুয়ালস টু 120 সিসি। এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্সার আসলো একখানা। আনইউজড O2 আমার কত আসলো? 120 সিসি। বুঝতে পারলি? আনইউজড O2 আমার কত আসলো? 120 সিসি। বোঝা গেছে? চল, বুঝতে পারলাম। নেক্সট আমাকে বার করতে হবে কি? কম্পোজিশন। তার মানে গ্যাস আরেকটা যেটা ফর্ম হয়েছে সেটার অ্যামাউন্টটা বার করতে হবে। N2 হচ্ছে আমার এখানে গ্যাস ফর্ম হলো, তাহলে N2 অ্যামাউন্টটা বার করব। N2 অ্যামাউন্টটা আমি কার রেসপেক্টে বার করব? লিমিটিং রিয়েজেন্টের রেসপেক্টে। এই রিয়াকশন আমার লিমিটিং রিয়েজেন্টটাকে এইমাত্র বার করেছি। কি আমার লিমিটিং রিয়েজেন্ট? অ্যামোনিয়া। তাহলে এইবারে আমি N2 কতটা ফর্ম হয়েছে কীভাবে বুঝবো? আমার ক্যালকুলেশন O2 রেসপেক্টে হচ্ছে না, যেটা অ্যামাউন্টটা দিয়েছিল O2 রেসপেক্টে আমি করছি না, আমি করছি কার রেসপেক্টে? অ্যামোনিয়ার রেসপেক্টে। আচ্ছা, আবার লিখি। 4 ভলিউম NH3 থেকে N2 কতটা পাই? 2 ভলিউম। 4 ভলিউম NH3 থেকে N2 কতটা পাই? 2 ভলিউম। তাহলে 240 সিসি NH3 থেকে N2 কতটা পাবো? কতটা পাবো? 4 থেকে পাই 2, 240 থেকে কত পাবো? 120। এক্স্যাক্টলি 4 থেকে পাই 2, তার মানে 240 থেকে পাবো হচ্ছে 120। বুঝতে পারলি? তার মানে আমার N2 এই রিয়াকশানে কতটা ফর্ম হলো? 120 সিসি। এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যান্সার কম্পোজিশনের মধ্যে। N2 অ্যামাউন্ট কত ফর্ম হলো? 120 সিসি। তাহলে এই হচ্ছে আমার 8 থেকেও পড়ে নেই, N2 অ্যামাউন্টটা বার করলাম, আনইউজড O2 অ্যামাউন্টটা বার করলাম। এই হচ্ছে আমার ফাইনাল কম্পোজিশনের অ্যান্সার। সিনজন খাতায় করছিস? করেছিস? লিখেছিস N2 অ্যামাউন্ট 120 সিসি? কীভাবে লিখলি? ডাইরেক্ট ওয়ান স্টেটমেন্টটা লিখে দিয়েছিস? কী লিখেছিস তাহলে? দেখি খাতাটা দেখি। বাড়ি গিয়ে বুঝতে পারবি N2 কেন 120 সিসি ফর্ম হলো? পারবি কি বুঝতে? N2 অ্যামাউন্ট কীভাবে 120 সিসি ফর্ম হলো? বল তো একটু শুনি। কেন করলাম ওটা 240 ডিভাইডেড বাই 2? দুশো চল্লিশ থেকে পেলাম ডিভাইডেড বাই 2। তাহলে এটা পারবি তো পরের দিন করতে যখন অঙ্ক দেবো? খুব ভালো কথা। চল, তাহলে এই ছিল হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4 হয়ে গেছে। তাহলে 3 কোশ্চেন আমার অ্যান্সার বললো। H2 অ্যামাউন্ট আমি বার করতে পারবো না এখন, কারণ ওটা লিকুইড। ব্র্যাকেটে আমার লিকুইড লেখা ছিল, L ফর লিকুইড। কোশ্চেন নাম্বার 4, পার্সেন্টেজ অফ কার্বন হাইড্রোজেন। কারণ কিছুক্ষণ পরে যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো দেখবো এইসব কোশ্চেনই আসে ঘুরিয়ে ফিরে, তখন তো আমি বারবার আর এই অঙ্ক করবো না,
একটা অঙ্ক ভালোভাবে শেখালাম, এই কনসেপ্ট দিয়ে তুই এবার বাকিগুলো এবার তুই করবি কিছুক্ষণ পর। কোশ্চেন নাম্বার 4, পার্সেন্টেজ অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দেওয়া আছে, তোকে মলিকুলার ফর্মুলা বার করতে হবে। মলিকুলার মাস দেওয়া আছে হচ্ছে 60, মলিকুলার মাস দিয়েছে হচ্ছে 60। কে কে পারিস না বল তো, কে কে পারিস নি বল, আর কে কে পারিস নি, আর কে কে পারিস নি? খাতাটা আছে তো, খাতা বার কর, খাতা বার কর, আগের দিনে খাতা বার করে রাখ। কে কে পারিস নি এটা? তোর এম্পিরিক্যাল ফর্মুলা কত এসছে? খাতা বার কর না, বলছি তো খাতাটা বার করতে। কে কে পারিস নি? পার্সেন্টেজ অফ কার্বন দেওয়া, হাইড্রোজেন দেওয়া, কি এসছে তোর সিনজন অ্যান্সার এটা? মানে পারিস নি তাই তো? কার্বনের পার্সেন্টেজ 40, হাইড্রোজেন 6.7, অক্সিজেন হচ্ছে 53.3। মলিকুলার ফর্মুলা বার করতে হবে, তোর কাছে দেওয়া আছে মলিকুলার মাস। কীভাবে করব? ফার্স্টে এম্পেরিক্যাল ফর্মুলা বার করব। এম্পেরিক্যাল ফর্মুলা বার করে ওটা থেকে বার করবো হচ্ছে মলিকুলার ফর্মুলা। এম্পেরিক্যাল ফর্মুলা কীভাবে বার করতাম? 5টা পরপর কলাম করে করে করতাম। কলামের একদম স্টেপগুলো আমি মাথায় রাখবো। কলামের ফার্স্ট স্টেপে আমার কী থাকতো, আজকে তো আমি বলেছিলাম প্র্যাকটিস করে আসতে পারি থেকে ভালো করে। ফার্স্ট স্টেপের মাথায় কী লিখতাম বলতো? বেসিক্যালি এলিমেন্টস, তারপর কী লিখতাম? পার্সেন্টেজ, ভাই কোন এলিমেন্ট কত পার্সেন্ট সেটা হচ্ছে সোজা। তাহলে ফার্স্টের মাথায় লিখতাম হচ্ছে এলিমেন্ট, তারপরটা মাথায় পার্সেন্টেজ, তারপরটা মাথায় অ্যাটমিক রেশিও, তারপরটা অ্যাটমিক মাস, তাই তো? তারপরে অ্যাটমিক রেশিও, তারপর একটা সিম্পলেস্ট রেশিও। ওকে, খুব ভালো কথা। তাহলে আমি সেই সিমিলার ওয়েতে কলাম করে করছি, 5টা কলাম পরপর হবে। আমাকে কি দেওয়া আছে? কার্বন পার্সেন্টেজ দেওয়া আছে 40। পরপর আমি বলতে বলতে যাচ্ছি। অ্যাটমিক মাস কার্বনের কথা মুখস্থ করে ফেলতে বলেছিলাম একেবারে। আমি খাতার সামনে বা পিছনে কোথাও লিখে রেখেছিলাম, ডান দিক বা দিক, এনিওয়েজ মনে রাখতে বলেছিলাম। মুখস্থ করিস, এটা তোর রেসপন্সিবিলিটি। কার্বনের অ্যাটমিক মাস কত? 12। তার মানে কার্বনের অ্যাটমিক রেশিও কত বেরোবে? পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস, এটাই আমার ছিল 40/12। তাহলে কত আসছে? 3.33 আমার আসবে। বুঝতে পারলি নাকি? এরপরে বলবি যে আমি অঙ্ক বুঝি না কিছু। কি বুঝলি? কলাম করব আমি, এখানে দেখাচ্ছি না সব কটা, এই আমার কলাম চলবে। ফার্স্টটা হবে এলিমেন্ট, তারপরটা হচ্ছে পার্সেন্টেজ, তারপরটা হচ্ছে অ্যাটমিক রেশিও, তারপরটা হবে অ্যাটমিক মাস, তারপরটা হচ্ছে অ্যাটমিক রেশিও, তারপরটা হচ্ছে সিম্পলেস্ট রেশিও। কার্বনের পার্সেন্টেজ কোশ্চেন দেওয়া আছে 40, অ্যাটমিক মাস আমার নলেজ থেকে আমি জানি 12, অ্যাটমিক রেশিওকে হবে পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস, মানে 14/12। ভ্যালুটা কত আসবে? এই ভাগ করা আমি তোকে শেখাবো না, ঠিক আছে? 40/12 ভাগ করবি, 3.33 আসলো। হাইড্রোজেন কোশ্চেনে কত দিয়েছে? পার্সেন্টেজ 6.7, হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1। মুখস্থ করে পরের দিন আসবি এখানে। হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1। যারা যারা কিছুই বুঝতে পারছি না তাদেরকেই বলছি, এগুলো না মনে রাখলে কিছু করার নেই আমার। হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1। তাহলে অ্যাটমিক রেশিও কী হবে? পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস, 6.7/1 মানে 6.7। অক্সিজেন কত দেওয়া আছে? পার্সেন্টেজ 53.3। অক্সিজেনের অ্যাটমিক মাস কত সিনজন? অক্সিজেনের অ্যাটমিক মাস কোশ্চেনের মধ্যে দেওয়া নেই, 16। তাহলে অ্যাটমিক রেশিও কী হবে? 53.3 ডিভাইডেড বাই 16, যোগ ভাগ করবি তুই, দেখবি আসবে 3.3। সিম্পলেস্ট রেশিও বার করার জন্য আমি কী করবো? 3টের মধ্যে যেটা ছোটো ভ্যালু সবচেয়ে, সেটা দিয়ে সবাইকে ভাগ করবো। তাহলে 3.3/3.3 কত হয়? 1। 6.7/3.3 কত হয়? 2। 3.3/3.3 কত হবে? 1। তার মানে এই যে রেশিওটা আসলে এটা হচ্ছে আমার এম্পেরিক্যাল ফর্মুলা রেশিও এসছে। দেয়ারফর আমার এম্পেরিক্যাল ফর্মুলা কত হলো? কার্বন হচ্ছে 1খানা, তাহলে C1। এইচ কত হলো? 2খানা। অক্সিজেন কত হলো? 1খানা, তাহলে C1H2O1। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পারলি। না বোঝার মতন কিছুই ছিল না। যদি বাড়িতে গিয়ে অঙ্কগুলো করতিস না, এমনি পারতিস। তাহলে এটা হচ্ছে আমার এম্পেরিক্যাল ফর্মুলা। এবারে ভাগ করে কি আসবে ভ্যালু, সেটা তো তুই বাড়িতে যদি ভাগ না প্র্যাকটিস করিস, তাহলে কোনোদিনই তুই ওই পরীক্ষার হলে এই ভাগ করতে তো 10 মিনিট লাগবে। বাড়িতে অঙ্ক না করলে সিম্পল ক্যালকুলেশন করতে তো 10 মিনিটই লাগবে, দেখবি। বাড়িতে যদি অঙ্কর সাথে টাচই না থাকে, তুই যদি এক্সাম হলে যাস না, তোকে সাপোজ 550/17 বলেছে, তোর ওই ভাগ করতে গেলে হাত কাঁপবে, তখন কাঁপবেই, দেখবি। বাড়িতে যদি অঙ্কের সাথে টাচে না থাকিস, হবেই এটা। ফিল করে নিস, বাড়িতে অঙ্ক যদি প্র্যাকটিস না করিস, এক্সাম হলে যাবি 1000/200 করতে গেলেও হাত তখন কাঁপবে, হবেই এটা। তাহলে এটা আমার কি হলো? এম্পেরিক্যাল ফর্মুলা আসলো C1H2O1। তোকে বার করতে বলেছি কি? মলিকুলার ফর্মুলা। আমার কাছে কী কী রিলেশন ছিল বলতো? ফার্স্ট রিলেশন ছিল মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু N ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা।
এন এর ভ্যালুটা বার করলেই আমি এম্পেরিক্যাল ফর্মুলাকে ওটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পেয়ে যাবো হচ্ছে মলিকুলার ফর্মুলা। ফর্মুলা তো তোকে মুখস্থ রাখতেই হবে, আমার কিছু করার নেই। আমি এই জন্য বলেছিলাম বাড়িতে পড়াশোনা করতে, পড়াশোনা না করলে ফর্মুলা মনে থাকবে না। সিম্পল জিনিস, পড়াশোনা না করলে ইনফ্যাক্ট কিছুই মনে থাকবে না, কোনো জিনিসই মনে থাকবে না। ইনস্টাগ্রামের রিলস তো তুই ভুলে যাবি, আজকে কি দেখলি 2 মাস পরে দেখবি ওটা আবার দেখছিস, কোনো লাভ নেই কিন্তু এই মুহূর্তে। বারবার বলছি এই ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে বেরিয়ে চলে আয়। তো যদি মনে হয় যে আমি ইনস্টাগ্রাম, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর এইসবের মধ্যে সারাদিন নিজেকে ডুবিয়ে রাখবো, তাহলে ওখান থেকে বেরিয়ে আয়। তোর কেরিয়ার কেউ বানিয়ে দিতে আসবে না, তোর ক্লাস 10-এর রেজাল্ট কেউ বানিয়ে দিতে আসবে না, কারো দায়ী পড়েনি। তাহলে আমার আরেকটা ফর্মুলা কি আছে, এন বার করার আরেকটা ছিল কি বলতো, মলিকুলার মাস ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল মাস। মলিকুলার মাস ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল মাস। পড়ছে মনে ফর্মুলাগুলো পড়ছে? মলিকুলার মাস ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল মাস। মলিকুলার মাস কোশ্চেনে দিয়ে দিয়েছে 60। এম্পেরিক্যাল মাস কীভাবে বার করবো? এম্পেরিক্যাল ফর্মুলা থেকে বার করবো এম্পেরিক্যাল মাস। এম্পেরিক্যাল মাসটা কত হবে? কত হবে এম্পেরিক্যাল মাস? কার্বন আছে একটা, তার মানে 12 ইন্টু 1। হাইড্রোজেন আছে দুটো, তার মানে 1 ইন্টু 2, প্লাস অক্সিজেন আছে একটা, তার মানে 16 ইন্টু 1 যোগ করলাম, কত হচ্ছে 30। এম্পেরিক্যাল মাস আমার আসলো 30। মলিকুলার মাস কোশ্চেনে কত দেওয়া আছে 60, তাহলে এন এর ভ্যালু কত হবে 2। কীভাবে? মলিকুলার মাস ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল মাস, দেয়ারফর এন এর ভ্যালু হচ্ছে 2। বুঝতে পারলি? কি বুঝিসনি বল? এম্পেরিক্যাল মাস ইকুয়ালস টু 30 হলো কীভাবে? ঠিক আছে, আচ্ছা ফর্মুলা তোর কি কাছে কি আছে? মলিকুলার মাস ইকুয়ালস টু এন ইন্টু এম্পেরিক্যাল মাস। তাহলে মলিকুলার মাস কোশ্চেনে দিয়েছে 60, এম্পেরিক্যাল মাস তুই বার করলি 30, তাহলে এন এর ভ্যালু কত হবে 60/30 ইকুয়ালস টু 2, তার মানে এন এর ভ্যালু আমার আসলে 2। দেয়ারফর মলিকুলার ফর্মুলাটা আমার কি হবে এন ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, তার মানে 2 ইন্টু C1H2O1। ফাইনাল অ্যান্সার যদি তুই এরকম লিখিস না 2 এটা, তাহলে কিন্তু তুই 0 পাবি। 2 ইন্টু C1H2O1 মানে এটা হচ্ছে ভাই আমার এখানে যাচ্ছে, চলে 2 ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা মানে আমার কি আসছে বেসিক্যালি, এটা হচ্ছে ভাই এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হলো 2, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা হচ্ছে 4, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা হচ্ছে 2। বুঝতে পারলি? তাহলে C2H4O2। বুঝেছিস? বুঝলি অ্যান্সার? কিছুক্ষণ পরেই কিন্তু অঙ্ক দেবো, করতে কিন্তু হবে তখন, এখানে কিছুক্ষণ পরেই দেবো, এখানে বোর্ড এক্সামেরই অঙ্কগুলো দেবো, ঠিক আছে? তাহলে বোঝা গেছে কীভাবে করবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, পার্সেন্টেজ অফ কার্বন অ্যান্ড অক্সিজেন ইন গ্লুকোজ। গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6। C6H12O6 তোকে বার করতে হবে এর মধ্যে পার্সেন্টেজ অফ কার্বন কতটা। আচ্ছা, পার্সেন্টেজ বার করার আমার কি ফর্মুলা ছিল? কি ফর্মুলা ছিল পার্সেন্টেজ বার করার? নিজের মাস, তাই তো, বাই সবার মাস এনে 40 মিনিট টাইম, 8:45 নেব। কি ছিল ফর্মুলা পার্সেন্টেজ বার করার? নিজের মাস বাই সবার মাস, নিজের সব মানে নিজে যা আছে সবার মাস বাই সবার মিলেমিশে মাস, তার মানে কি C6H12O6। পরের অঙ্কটা খাতায় লিখছিস তো 5 নাম্বার, যে পারিস নি, অনেকেই পারিস না আমি জানি। কোশ্চেন নাম্বার 5, পার্সেন্টেজ অফ কার্বন কীভাবে করবো? ফর্মুলা হচ্ছে আমার C6H12O6। কার্বন কটা আছে গ্লুকোজে? 6টা, তাহলে 6টা কার্বনের মাস উপরে হবে। 6টা কার্বনের মাস কত হবে? একটা কার্বনের কত হবে 12, 6টা কার্বনের কত হবে? গুণ করা আমি শেখালাম না, 72 ডিভাইডেড বাই C6H12O6 এর পুরোটার মাস কত হবে? C6H12O6 এর মাস আগে কিন্তু দেখলাম ভাই অনেকে যোগ করতে ভুল করেছিস। যোগ করতে ভুল করলে আমি কি করব? C6H12O6 এর টোটাল মাসটা কত হবে? কার্বনের কত হচ্ছে ভাই 6 ইন্টু 12, বুঝতে পারছিস? 6টা আছে কার্বন, তাহলে 6 ইন্টু 12। হাইড্রোজেনের কত হবে 1 ইন্টু 12, হাইড্রোজেনের হয় 1 করে আছে 12খানা। অক্সিজেনের কত হবে 16 ইন্টু 6, তাহলে যোগ করলে কত হয় 180। যোগ আমি করে দেখাচ্ছি না, স্বাভাবিকভাবেই দেখাবো না। ইন্টু পার্সেন্টেজ করছি মানে ইন্টু 100 দিয়ে মাল্টিপ্লাই, ভাগ করবি, এটা ভাগটা একদম সোজা ভাগ, 40, 0 0 গেলে কেটে 4 দিয়ে যাবে, তার মানে এটা 40 আমার আসলো অ্যান্সার। পার্সেন্টেজ অফ কার্বন কত আসলো 40। খাতায় করছিস নাকি? আমি যদি খাতা দেখি না যে যারা পারিস নি তাও এগুলো এখন করছিস, আমি তাদেরকে খারাপ হবে কিন্তু খুব। যারা পারিস নি তাও এখানে করছিস না এগুলো এখন। পার্সেন্টেজ অফ কার্বন কত আসলো 40। বুঝতে পেরেছিস কীভাবে করলাম? নেক্সট আমাকে কী বার করতে বলেছে? পার্সেন্টেজ অফ অক্সিজেন। তাহলে পার্সেন্টেজ অক্সিজেন কীভাবে করবো?
পার্সেন্টেজ অফ অক্সিজেন কীভাবে করবো? অক্সিজেন কটা আছে? 6টা। তাহলে অক্সিজেনের টোটাল মাস কত? কত? 96। তার মানে অক্সিজেনের টোটাল মাস 96। কেন ভাই 16 × 6 বলে 96 ডিভাইডেড বাই টোটাল মাস হচ্ছে 180, 180 × 100। এই ভাগ তুই করবি, ভাগ করে আসবে হচ্ছে 53.3। তার মানে পার্সেন্টেজ অফ অক্সিজেন হচ্ছে কত? 53.3। আর পার্সেন্টেজ অফ কার্বন কত হলো? 40। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6। তাহলে বোঝা গেল কোশ্চেন নাম্বার 5 কীভাবে পার্সেন্টেজ বার করলাম। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6। বলেছে কি একই টাইপের কোশ্চেন, এটাও অনেকে ভুল করেছিস। তোকে বলেছে ইকুয়েশন তোর কাছে দেওয়া আছে এটা 2CO প্লাস O2, প্রোডাক্ট আমার কী ফর্ম হচ্ছে? 2CO2। এই হচ্ছে আমার ইকুয়েশন, কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 2CO প্লাস 1O2 ফর্ম হচ্ছে কি 2CO2। সবাই গ্যাসিয়াস, সবাই গ্যাসিয়াস। আচ্ছা এবারে কি কি দিয়েছি? 560 ml দিয়েছি হচ্ছে আমি কার্বন মনো অক্সাইড। তাহলে এর নিচে লিখলাম 560 ml, যা দিয়েছে আমি লিখছি। অক্সিজেন কতটা দিয়েছে? 500 ml। তোকে কোশ্চেন করেছে কি ক্যালকুলেট ভলিউম অফ অক্সিজেন ইউজড। ক্যালকুলেট ভলিউম অফ অক্সিজেন ইউজড, অক্সিজেন কতটা ইউজ হয়েছে। আচ্ছা এখানে আমি সিমিলার কনসেপ্টে বার করবো হচ্ছে ফার্স্টে আমি কি বার করবো? লিমিটিং রিয়েজেন্টটা কে বার করি। লিমিটিং রিয়েজেন্ট কে? আচ্ছা চল শুরু করা যাক। লিমিটিং রিয়েজেন্ট কে? ফার্স্টে তুই একজনকে লিমিটিং রিয়েজেন্ট ফিক্স করে নে। চালাকি করা টেকনিক বলছি, তুই ফার্স্টে কী করবি? চল একজনকে ফিক্স করে নি লিমিটিং রিয়েজেন্ট। যদি দেখি ও আমার লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে না ক্যালকুলেট করে, তাহলে অন্যজন হবে স্বাভাবিকভাবেই। সিম্পল লজিক। বোঝা গেল? কি বুঝলি? আমি একজনকে লিমিটিং রিয়েজেন্ট ভেবে নেব, এবারে ক্যালকুলেট করে দেবো ও কি হচ্ছে। যদি না হয় তাহলে অন্যজন হবে স্বাভাবিকভাবেই। বুঝেছিস? তাহলে চলো আমি এখানে ভেবে নিলাম O2 হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট। সাপোজ আমি কি ভাবলাম এখানে O2 হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট। বুঝলি? তাহলে বল গেলুসাক্স ল কি বলে? 1 ভলিউম O2। আচ্ছা O2 যদি লিমিটিং রিয়েজেন্ট হয় তার মানে 500 ml পুরোটাই আমার রিয়াকশন করে ফেলবে। 1 ভলিউম O2 কত ভলিউম সিওর সাথে রিয়াকশন করে? 2 ভলিউমের সাথে। তাহলে 500 ml O2 কত ভলিউম সিওর সাথে রিয়াকশন করবে? কত সাথে করবে? 1000 ml এর সাথে। আমি কি রিয়াকশনে 1000 ml CO দিয়েছি? দিইনি, 560 ml দিয়েছি। তার মানে কি বলতো O2 আমার লিমিটিং রিয়েজেন্ট নয়। বুঝতে পেরেছিস? বুঝেছিস? O2 আমার লিমিটিং রিয়েজেন্ট নয়। তাহলে আমার কি হবে? CO হবে স্বাভাবিকভাবেই, CO হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট হবে। COর ক্যালকুলেশন কিভাবে করব? 2 ভলিউম CO থেকে পাই 1 ভলিউম O2। তাহলে 560 ml CO থেকে কত ভলিউম O2 পাবো? কত পাবো? 280।